গুড মর্নিং সবাইকে। আজকে 17 তারিখ। আজকে আমাদের আন্দামান জার্নির ডে 1। তো এখন বাজে সকাল 4:30। আমাদের 5:30টায় ফ্লাইট আছে, যেটা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। তা আমাদের লাগেজ গোছানো কমপ্লিট, আমরাও মোটামুটি রেডি হয়ে গেছি। বাচ্চাটা রেডি হচ্ছে, সবাই মিলে বেরোবো। কোথায় যাচ্ছি আমরা? আন্দামান। তো চলো দেখতে থাকো। তো এসে গেছি আমরা এয়ারপোর্টে। আমাদের বোর্ডিং পাস নেওয়া কমপ্লিট, আমরা সবাই এসে গেছি। এই যে এখন আমরা যাব, আমাদের লাগেজ দেওয়া হয়ে গেছে, সিকিউরিটি চেক ফেক করে এখন আমরা যাচ্ছি 101 নম্বর। এখন বাজে 5টা। আমরা চেকিং করে বোর্ডিং পাস দেখিয়ে আমরা বেরিয়ে গেছি। এখন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বাসে উঠে গেছি আমরা। কি গো, এই যে ওরা বসে আছে, এই যে এসে গেছি প্লেনের সামনে। এই যে আমাদের ফ্লাইট দাঁড়িয়ে হয়েছে, সবাই চেকিং করছে। তো এই ফ্লাইটে উঠছি এখন। চলো 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 মা, চলো দেখি। এই যে তাকাও, চলো। আমরা বসে গেছি প্লেনের মধ্যে। এই যে বসে আছি, আমাদের সিট নাম্বার 17 ABC। এই যে মা কোথায় যাচ্ছ? আন্দামান যাচ্ছ? বলে দাও আন্দামান যাচ্ছি। আর একজন প্লেনে উঠবে করে ওই যে উইন্ডো সিটে বসে ঘুমিয়ে পড়েছে। তো আমরা নেমে গেছি পোর্ট ব্লেয়ারে। এখন বাজে 7:30। একদম টাইমে আমরা নেমে গেছি। এখন আমরা বেরোবো, বেরিয়ে লাগেজ নেব। লাগেজ নিয়ে আমরা এখন হোটেলের দিকে যাব। আমাদের হোটেলের বুক আছে। এখন দেখি বাইরে বেরোই, কোথায় ট্যাক্সি ফ্যাক্সি কী আছে দেখা যাক। চলো তাহলে রাস্তায়। अब हाँ थोड़ा बहुत है सर, थोड़ा बढ़िया फ्रेंड का तो मेरा भी डाल दो नंबर वगैरह, ठीक है प्लीज। আমরা চলে এসেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে জাস্ট বেরোলাম। বেরিয়ে একটা ক্যাব নিয়েছি। এখানে বাইরে অনেক ক্যাব পাবেন। আমরা নিলাম এই দাদার সাথে। দাদার নাম বলে দিন। मेरा नाम अयूब है सर, मोहम्मद अयूब। फोन नंबर बता दीजिएगा। मेरा नंबर है 9933240060। मैं यहाँ का लोकल हूँ। अब जब भी सर अंडमान कोई भी आ रहा है मुझे कांटेक्ट करके आ सकता है। पूरा लोकल साइट सीन टूर वगैरह सब पूरा पैकेज के साथ कराता हूँ मैं। प्लीज कांटेक्ट मी। তোমরা শুনলে দাদার কাছে দিয়ে টোটাল ডিটেলসটা। তোমরা যদি কেউ আসো দাদার সাথে যোগাযোগ করবে। দাদার ফোন নম্বরও দিয়ে দেবো ডিসক্রিপশানে, আর দাদা বলেও দিল। তো তোমরা কন্ট্যাক্ট করে দাদার সঙ্গে আসতে পারো। তো আমরা 65555 ওকে ওকে। দাদা নিয়ে আসলো আমাদের ক্রুজের টিকিট কাটার জন্য। খুব ভালো গাইড করছে। তোমার সঙ্গে পরিচয় তো করিয়ে দিয়েছি। পুরো দিনের ট্যুর দাদা করাবে। আমরা এসেছিলাম এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসটা। ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। তাহলে চলো, টিকিট কেটে ফেলেছি গ্রিন ওশান 2 এর। এটা আন্দামানের মেন বাজার। এটা গান্ধী চক, তাই তো দাদা? গান্ধী চক। আর এই যে রাস্তাটা দেখাচ্ছ, मार्केट রাওয়াডিন বাজার। ये यहाँ का मेन बस डिपो। এই যে বাস ডিপো, এখানটা বাস ডিপো। আমরা বাস ডিপো থেকে সোজা চলে যাচ্ছি এই রাস্তার দিকে।
ये मेन আবাদিন বাজার সেন্টার রোড। এই যে আবাদিন বাজার সেন্টার, এটা মেন সেন্টার, এটা মেন মার্কেট। তো এটা মেন মার্কেট, এই আন্দামানের মেন মার্কেট এটা। এই যে যেটা দেখতে পাচ্ছ ডান দিকে যেটা হলুদ রঙের পিলারটা রয়েছে, এটা ক্লক টাওয়ার। আমরা ক্লক টাওয়ারের ডান দিকে যাবো, তাই তো? এটা ব্রিটিশ টাইমের ক্লক টাওয়ার, দেখে নাও সবাই। এই যে ক্লক টাওয়ার। তোমরা এসে গেছি একটা রেস্টুরেন্টে, ওইখান থেকে ক্লক টাওয়ার থেকে ডান দিকে ঢুকেই আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। এখানে আমরা অর্ডার করেছি ইডলি আর ধোসা, আমার ফেভারিট অল টাইম ধোসা। কী খাবে? এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই আমাদের খাবার এসে গেছে। এই যে ধোসা আর ওই যে ইডলি। খেয়ে আমরা একদম চলে যাব রস আইল্যান্ডের দিকে। আমরা এখন সেলুলার জেলের সাইডে দিয়ে যাচ্ছি। এই যে একটা সেলুলার জেল, এখন আমরা ঢুকবো না, আমরা পরে ঢুকবো। সেলুলার জেল, ঐতিহাসিক সেলুলার জেল। তো আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। বেরিয়ে আমরা সেলুলার জেল হয়ে আমরা এসছি জেটি ঘাটে। এই যে জেটি ঘাটের এন্ট্রি পয়েন্ট এটা। এখানে গাড়ি পার্কিং আছে। পার্কিং করে আমরা জেটি ঘাটের ভেতরে ঢুকবো, টিকিট কাটবো। টিকিট কেটে আমরা যাব আজকে রস আইল্যান্ড। আমরা এসে গেছি এখানে। এন্ট্রি করে আমরা টিকিটের লাইন দিয়েছি। এই যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। এই যে টিকিটের রেট দেখতে পাচ্ছ। এই যে এখানে সবাই টিকিট কাটছে। আমরা এসে গেছি জেটির এখানে, টিকিট কাটলাম, দেখালাম তোমাদের টিকিট রেট কী আছে। প্রথমে আমরা নেমেছি পোর্ট ব্লেয়ারে এয়ারপোর্টে নেমেই আমরা গাড়ি ঠিক করে চলে গেলাম খেতে, ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে সঙ্গে সঙ্গে চলে আসলাম আমরা এই জেটির এখানে, যেখানে কিনা আজকে রস আইল্যান্ড দেখবো আর নর্থ বে আইল্যান্ড দেখবো। রস আইল্যান্ড যেটা হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের নামে নামাঙ্কিত রয়েছে, সেইটা হলো রস আইল্যান্ড। এই যে আরেকজন বসে আছে, কি ভাল লাগছে। তো আরেকটা হলো ওই নর্থ বে আইল্যান্ড, যেটা 20 টাকার পিছনে যে আইল্যান্ডটার ছবিটা আছে, ওইটার নামে নামাঙ্কিত ওই আইল্যান্ডটার ছবি আছে। তো টিকিট ফিট কাটা কমপ্লিট। টিকিটের রেটটাও তোমাদের দেখিলাম, 870 দুটো আইল্যান্ড করলে, আর না হলে সিঙ্গেল 470 আর 640 আছে। আমরা দুটো আইল্যান্ডের টিকিটটা কেটে নিয়েছি। এখানে আমরা যাচ্ছি শেয়ারেবেল যাচ্ছি। 10 জন যায় একটা বোটে, এটাকে শেয়ারেবেল বল। আর যদি তোমরা পুরোটাই যদি তোমরা রিজার্ভ করতে চাও, তার রেট আলাদা আছে। তো 10 জন হয়ে গেলেই আমাদের বোট ছেড়ে দেবে। তো আমরা ওয়েট করছি 10 জন। আমরা এখানে বসে আছি। আর একজন আমার মেয়ে গেছে সামনে পার্ক আছে একটা, ওই পার্কে গেছে। ওই যে পার্ক আছে, ওই পার্কে গেছে, পার্কে দেখছে। তো দেখি ঠিক আছে। বাবা দেখো, বাবা এটা এখন এসে গেছে। আমরা জেটিতে উঠবো। ওইদিকে সবাই স্নান করছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছি আমার পিছনটায়। এই যে ওই যে সবাই যাচ্ছে। ওই তো ছেলেটা কোথায় গেল? এই তো জানি না দেখা যাচ্ছে কিনা। এই যে দেখতে পাচ্ছি কি সুন্দর মাছগুলো ঘুরছে। ওই যে কি সুন্দর মাছ, একদম স্পষ্ট। এই যে মাছগুলো, এই দাদাকে একটু ভিডিও কল করে দেখাও। তো আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। লাইফ জ্যাকেট পরে আমরা আমাদের বোট এসে গেছে। এই যে আমাদের বোটে উঠবো। আমরা উঠে গেছি বোটের মধ্যে। বোট ঘুরিয়ে এই যে বোট ঘুরিয়ে আমরা যাবো এখন রস আইল্যান্ডের দিকে।
বাইরে ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, বেশ ভালো লাগছে। আর নীল জলের মধ্যে, বোটের মধ্যে আমরা যাচ্ছি এখন ঘুরতে রস আইল্যান্ড দেখতে। সঙ্গে আমার ছোট্ট সোনা, আর এই একজন আমার পিছনে, এই একজন, এই যে একজন। মা এদিক ঘুরে বসো, এখানে বসো, করে বসো, ঘুরে বসো। রস আইল্যান্ড যাচ্ছি আমরা, এই টিম, এই যে টিম আছে, এই যে রস আইল্যান্ড যাচ্ছি। ওই যে যেটা দেখা যাচ্ছে ওইটা রস আইল্যান্ড। প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, রাস্তাটা সমুদ্রের উপর দিয়ে এরকম প্লাস্টিক দিয়ে যাচ্ছি। এই যে জেটিগুলো, এই যে নৌকাগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা ওখান দিয়ে এসেছি। তার সমুদ্র প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর তার মধ্যে নৌকাটা কেমন করে তুলছিল এপার ওপার, বাবারে বাবা, দারুণ একটা নতুন রকম এক্সপিরিয়েন্স। এই যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আরেকজন ডাব খাচ্ছে রেনকোট পরে, দেখি একটু টেস্টি। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ কত কোরাল, সব মৃত কোরাল, অনেক কোরাল দেখতে পাচ্ছ, কত কোরাল। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার মধ্যে আমরা দেখতে যাচ্ছি ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ারের এন্ট্রি গেটটা থেকে ওয়াচ টাওয়ার পর্যন্ত 260 মিটার, পুরো খাড়াই। হ্যাঁ, ভালোই খাড়াই, কিন্তু রাস্তাটা বাঁধানো। এই যে এই টাইপের রাস্তা পুরোটাই। এই যে নিচ থেকে উঠে আসছি, ওই যে নিচে ভালো খাড়াই। তো এসে গেছি আমরা ওয়াচ টাওয়ারে। ওয়াচ টাওয়ার এই যে দেখতে পাচ্ছ, ওই সেই উঁচু ওয়াচ টাওয়ার, এখন বন্ধ। আর এই যে দোলনা চলছে, দোলনা দেখেছে, দোলনা চলা শুরু। কেমন লাগলো হেঁটে? একটুখানি, বেশি উঁচু না, তাই না? কি সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার বিচ, জলের কালার দেখে জীবনটা ধন্য হয়ে যাচ্ছে। কি সরো, এই দেখো জলের কালার, ওখানে নিচের গুলোও দেখা যাচ্ছে। আহা আহা আহা, কি সুন্দর জলের কালার। কেমন লাগছে? হ্যাঁ, মজা। আমরা নর্থ বে আইল্যান্ডে এসেছিলাম। হ্যাঁ, নর্থ বে আইল্যান্ড। এই এখন অনেক খাবার দোকান আছে, এখানে আপনারা লাঞ্চ করতে পারেন, লাঞ্চের অনেক দোকান আছে। এরপরে আমরা যাব রস আইল্যান্ড। এই যে আমরা ম্যাগি নিয়েছি, এই যে ম্যাগি খাচ্ছি। এই যে মা কি খাচ্ছ দেখি? ম্যাগি। তো আমরা নর্থ ওয়ে আইল্যান্ড দেখে বেরিয়ে গেলাম। এখন যাচ্ছি আমরা রস আইল্যান্ডে। নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মৃতি আছে এখানে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। টোটাল 4 নাইট 5 ডেজের আন্দামান ট্যুর আমার এই সিরিজে থাকবে, তোমরা দেখতে পারো। আশা করি আমি যা ইনফরমেশান দেবো তোমাদের অনেক সুবিধা হবে যারা নিজে ট্যুর করতে চাইছো। তো আমরা এসে গেলাম রস আইল্যান্ডে। এখন আমরা এখান থেকে দেখি কী কী আছে, দেখা যাক। চলো কী কী আছে আর কেমন করে দেখবো, চলো তাহলে দেখি। এই যে আমরা ওই নৌকাটা করে আসলাম, এখান থেকে উঠে আমরা এদিকে যাচ্ছি। জেটি থেকে বেরিয়েই একটা জিনিস চোখে পড়লো,
জাপানিজ বাংকার, এই যে বাংকার, এর ভেতরে জাপানের সৈন্যরা থাকতো এই যে ভেতর থেকে। হ্যালো, তো আমরা চলে এসেছি রস আইল্যান্ডে। এখান থেকে টিকিট নিলাম পার হেড 100 টাকা করে। এখন আমরা এগুলো 100 টাকা করে টিকিট নিয়ে এই ব্যাটারি গাড়িগুলো যেগুলো আমরা দেখছিলাম, ওই ব্যাটারি গাড়িগুলো এই গাড়িগুলো যেটা 6% कैपेसिटी। देखिए बताऊंगा, ठीक है? आपको तो सुनिए ध्यान से। क्लब था, मतलब जूनियर ऑफिसर के लिए आपका नाइट क्लब हुआ करता था। ओके। ये सामने का पार्ट देखिए, इधर आपका बार रूम था, इधर आपका ताश रूम था, इधर आपका डाइनिंग रूम था। ये जो आपका रॉस, आपका पहले नाम था ना सर, एक ब्रिटिश कर्नल का नाम था। फर्स्ट कर्नल सर्विस ऑफिसर था, उसका फुल नेम था कर्नल डैनियल रॉस। तो उसके नाम पे रखा हुआ था इस आइलैंड का नाम रॉस आइलैंड। फिर तो बाद में चेंज हो गया 18 में। तो गाड़ी का राइट में देखिए जो बिल्डिंग का पोर्शन है सर, ये था आपका चर्च। ये सर अंडमान निकोबार का फर्स्ट चर्च था, पहला चर्च। और इसका नाम था प्रेस बैटेरियन चर्च, शॉर्ट में आपका पी चर्च बोलते हैं। ये आपका बना था 1863 में। और लेफ्ट साइड में देखिए जो छोटा छोटा बिल्डिंग है सर, ये आपका पहले जेल था। ये वाला? हाँ, मतलब इसका 70% नहीं है सर, 70% मिट्टी के अंदर में चला गया। ये अंडमान निकोबार का सेकंड जेल था। ओके। तो इसके बाद में हुआ आपका सेलुलर जेल। सेलुलर जेल जो बंगलो था, चीफ कमिश्नर बंगलो था इधर। चीफ कमिश्नर बंगलो। ये बंगलो का नीचे का बेस है, इसके ऊपर था बंगलो। अभी सर बात रही आपका रॉस आइलैंड डैमेज कैसे हुआ। इस आइलैंड ওইটা সোলজারদের গার্ড রুম ছিল। ये देखिए, ये आपका सर नॉर्मल डैमेज है। नॉर्मल क्यों बोल रहा हूँ सर, ये रॉस आइलैंड आपका पहले बहुत बड़ा था, 200 एकड़ का था, 200 एकड़ का था सर। जब आपका बॉम्बिंग हुआ उस टाइम आपका 200 से 130 एकड़ पानी के अंदर में चला गया। अभी आइलैंड सर एग्जैक्टली 70 एकड़ बचे हैं। सोल्जर बैरक, इधर आपका ब्रिटिश सोल्जर रहता था 165। अभी मेंटेन करके सर इंडियन नेवी यूज कर रहे हैं, मतलब ड्यूटी पर्पस रहता है, रात में 2 लोग 2 साइड रहते हैं। और एक बार सर ये आपका रॉस आइलैंड डैमेज हुआ था। ये क्या है नाइट का? ये भी आपका बैरक था मैडम, ये आपका बैरक का बैक साइड है। लेकिन ये आपका ज्यादा डैमेज हुआ, इसके पीछे एक रीजन है सर, 2004 का सुनामी। आपका मेन डैमेज हुआ सेकंड डॉलर में, लेकिन 2004 में जब सुनामी आया था, जो पानी का प्रेशर आया था सर, इधर से आया था डायरेक्टली सामने से, और आपका अर्थक्वेक हुआ था उसी टाइम में। बाद में क्या मेंटेन नहीं हुआ। কিছু বলবেন, ওরকম করতে নেই মা। बस এই গুতো দে তো কিছু করেছে, ও তো আমার হাতে লেগেছে। রাস্তা দিয়ে সব ঐতিহাসিক জিনিসগুলো দেখতে দেখতে আসলাম। এসে এখন আমরা যাচ্ছি হরিণ দেখেছি, প্রচুর হরিণ দেখেছি, ময়ূর দেখেছি। হ্যাঁ, একদম হরিণকে নিয়ে আদরও করেছে আমার মেয়ে, আবার গুঁতোও খেয়েছে একটা, তাই তো মা? বলো, তুমি গুঁতো খেয়েছো বলো? একটা হরিণের গুঁতোও খেয়েছে। ওই জায়গাটা দারুণ, ভিউটা অসাধারণ। ইটস আন্দামান, দারুণ লাগছে ভিউ। তো আমরা এসে গেছি এই লাইট হাউসের এখানটায়। এই যে আমার পিছনে লাইট হাউস, ওই যে দেখতে পাচ্ছ, কি ভাল লাগছে। তোমার দেখো আশপাশটায়। তো এখন বাজে 3:01। আমরা রস আইল্যান্ড আর নর্থ বে আইল্যান্ড দুটো দেখে আমরা আবার পোর্ট ব্লেয়ারের জেটিতে চলে আসলাম। এখন আমরা যাব হয়তো অ্যাকুরিয়াম, তারপরে দেখি কোথায় কি যাওয়া যায়। পুরো ট্যুরটা ডে 1 পোর্ট ব্লেয়ার, কতটা কি দেখতে পারবো আপনাদের দেখাবো। টোটাল ডিটেলস যতটা পারবো আমি শেয়ার করব। তো আমরা এখন
পোর্ট ব্লেয়ার থেকে ওই রস আইল্যান্ড দেখে বেরিয়ে গাড়ি করে ডাইরেক্ট চলে এসেছি আমরা অরবিন্স কোর বিচ। ওখান থেকে বেশ ওই ধরে রাখো 8-10 কিলোমিটার মতন অরবিন্স কোর বিচ চলে এসেছি আমরা। দেখো সাইড, এই এটা হলো বিচ। এই যে হাই করে দাও একটু। এখানে আপনারা অনেক রকম অ্যাক্টিভিটি করতে পারবেন, ওয়াটার অ্যাক্টিভিটি। এই যে জেট স্কি রয়েছে, আদার্স অনেক কিছু রয়েছে, বোটিং ফোটিং রয়েছে। জেট রাইডের রেট আছে, ওই যে জেট রাইডের রেট আছে 1000 থেকে 1500 টাকা। ওই যে 1000 পার পারসন আর 1500 পার পারসন। এখানে অনেক স্টল আছে, খাওয়ার দোকানও আছে কিছু কিছু। এখানে আপনাদের লাইভ স্কেচও বানিয়ে দিচ্ছে ওই যে। আর এই যে জাস্ট বিচ, এই যে অরবিন্স কোভ বিচ। এখানে এই বিচে কোনো পাথর নেই, সুতরাং কেউ যদি স্নান করতে চাও স্নান করার জন্য উপযুক্ত, কিন্তু জলটা একটু ঘোলা, আমাদের দীঘাপুরীর মতন, ওগুলোর মতন ক্লিয়ার নেই। তো কোভিনক্লো বিচ দেখে চলে আসলাম আমরা অ্যাকুরিয়ামে। এই যে অ্যাকুরিয়াম পিছনে, ফ্ল্যাগ পয়েন্ট থেকে একটু দূরে এসব ডান দিকে অ্যাকুরিয়াম। এখানে এন্ট্রি ফি 10 টাকা করে। ঢুকি, চলো দেখি। ওয়েলকাম আমাদের পোর্ট ব্লেয়ারের হোটেল। হ্যাঁ, পোর্ট ব্লেয়ারের হোটেলটার নাম রেড কার্পেট, যার ফোন নাম্বার আমি ডিটেলসটা দিয়ে দেবো ডিসক্রিপশানে। রুমগুলো দারুণ, যা দেখে নাও রুমগুলো দারুণ। আমার মেয়ের ঘুম পাচ্ছে বলে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে ফটো ফ্রেম আছে দারুণ। এই যে সুইচ বোর্ড, ওখানে আছে টেবিল, ছোটো টেবিল, সেন্টার টেবিল, ওখানে একটা সেন্টার টেবিল আছে। এই যে পতাকা আছে, এখানে খুললে দেখা যাচ্ছে। আর ফল সিলিং লাগানো, এখানে টিভি আছে, একটা টিভি আছে। এখানে একটা আয়না আছে সাজাগোজার জন্য। আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে, দেখে নাও ওয়ার্ড্রপটা। এই যে ওয়ার্ড্রপ। আর ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের বাইরেটাও একটা আয়না আছে। আর এই যে ওয়াশরুম যথেষ্ট ভালো। তো হোটেলটা তুমি আপনারা দেখে নিলেন না। ফোন নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। হ্যাঁ, একটা জিনিস একটু প্রবলেম আছে, যেটা হলো আমাদের মেন মার্কেট থেকে, যেখানে পোর্ট ব্লেয়ারের মেন মার্কেটটা থেকে একটু অনেকটাই দূরে। তো আপনাকে যদি আবার যেতে এয়ারপোর্ট থেকেও দূরে। তো আমি জাস্ট জানতাম না বলে আমি বুক করেছি। রুমগুলো ভালো, যথেষ্ট খুব সুন্দর রুমগুলো। চেষ্টা করবেন আপনারা যেন বাজারের কাছে ক্লক টাওয়ার, যেটা দেখালাম সকালবেলা, ওই ক্লক টাওয়ারের ওখানে, বাজারের ওখানে আপনারা রুম নেবেন, সব থেকে বেস্ট হবে। ওকে, টাটা। আজকে ডে 1 আমি এখানেই শেষ করলাম, কি তাই তো? ডে 1 এখানেই শেষ করলাম আজকে। টাটা, আবার দেখা হবে কালকে। আর কালকে যাবো আমরা হ্যাভলক। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই আন্দামানের সিরিজটা পুরোটা দেখলে তোমরা টোটাল ডিটেলস নেবে। আজকে গাড়ি টোটাল সব কিছু আমি দেখিয়ে দিলাম, কোথায় কোথায় গেছি, কোথায় কোথায় সাইট সিন করেছি একদিনে, কি করলে ভালো হবে। আমাদের ট্যাক্সি ড্রাইভারটা সেটাই বলে দিয়েছে, কি করলে আমাদের বেটার হবে, সবটা কভার করতে পারবো। সেই হিসাবে আমরা ঘুরেছি, ভালো ঘুরেছি, খুব সুন্দর ঘুরেছি। তো কালকে যাব আমরা হ্যাভলকে। কালকে হ্যাভলকের যেটির ক্রুজের টাইম আছে 7টা। তো চলো, দেখা হচ্ছে সকাল।